উচ্ছে ভাজা হবে গোটা গোটা করে, আর কপি আলুর তরকারি হবে। এখানে ফুলকপি কাটা আছে, টমেটো কাটা আছে, আলু কাটা আছে। তো সবার আগে আমি উচ্ছেটাকে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে। তাহলে কপিটাকে আগে ভাপিয়ে নেবো আমি। উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি আগে। একটু কড়া করে ভেজে নেবো। তেল সময় দিয়ে উচ্ছে ভাজা কটাকে তুলে নিচ্ছি। এই তেলে কপিটাকে ভেজে নিচ্ছি। কপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি। সব তুলে নিচ্ছি আমি এক এক করে। সবটাই তুলে নিচ্ছি। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এই আলুটাকেও ভালো করে ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো টমেটোটাকে নরম করার জন্য। একটু আদা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের কাছাকাছি লঙ্কার গুঁড়ো দিলাম। বেশ মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। হালকা করে একটুখানি জল দিয়ে দেবো গুঁড়ো মশলা, নাহলে লেগে যাবে। একটু জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচ মিষ্টি। মাঝামাঝি কষানো হয়েছে আলুটা। এবার দিয়ে দিচ্ছি কপিটা দিয়ে আর একবার কষিয়ে নেবো আমি। এটা খুব ভালো করে একটু শুকনো করে কষিয়ে তারপরে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। শুকনো করে কষা হয়ে গেছে। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তার আগে দুটো ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা কি ফলো করে নেবেন। একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। ধন্যবাদ।